আমি আফরিন। ঘটনাটির সময়কাল ছিল 2007। আমি তখন 7-এ পড়তাম। বলা বাহুল্য, আমরা ও আমার মামার পরিবার একসাথে থাকতাম। মামার পরিবারে আছে মামা মামি এবং ওনাদের 5 বছর বয়সীর একটা ছেলে। আর আমাদের পরিবারে মা বাবা, আমরা 2 বোন আর 1 ভাই ছিলাম। আমরা যে বাসায় ছিলাম সেটা সিলেট ওসমানী মেডিকেলের কাছাকাছি কলাপাড়া নামক এলাকায় অবস্থিত। ওই বাসায় আমরা ওঠার আগে নাকি 1 বছর বন্ধ ছিল, সেটা আমরা জেনেছি পাশের বাসার মানুষদের কাছে। কেন 1 বছর বন্ধ ছিল সেটা অজানা সবার কাছে। তো যাই হোক, দোতলা বাসার নিচতলা বেচলার আর আমরা উঠি উপরের তলায়। বাসা অনুযায়ী ভাড়া কম ছিল বলে আর হাতছাড়া করেনি আমার মামা। আসার 2 মাস পর্যন্ত ভালোই কেটেছিল। তারপর ধীরে ধীরে কিছু সমস্যা শুরু হতে থাকে। যেমন পাতিলে থাকা দুধ শেষ হয়ে যেত, ছোট মাছ রান্না হলে খুব সুন্দর করে কেউ নিয়ে সাইড করে রাখতো, মনে হতো কেউ খুব যত্ন করে খেয়েছে। আর এসব দোষ আমরা যারা ছোট ছিলাম তাদের উপরে গিয়ে পড়তো। অবশ্য পরে ভুল ভেঙেছিল। বাসায় কোনো মেহমান আসলে ওনারা আমাদের বাসায় অপরিচিত কাউকে দেখতে পেতেন আর পরদিন কিছু না বলেই চলে যেতেন। এইসব অবশ্য আমরা বাসা ছাড়ার পর ওনারা বলেছিলেন আমাদের। ওই বাসায় আমাদের একটা স্টোর রুম ছিল, সেখানে ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো। সেটা রান্নাঘরের পাশেই ছিল। তো আম্মু একদিন সবার খাওয়া শেষে রান্নাঘরে খাবারের প্লেট নিয়ে খেতে বসলেন। উনি খাওয়ার সময় ওনার মনে হলো কেউ কোনো বস্তা টেনে নিলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ হচ্ছে, আর সেটা স্টোর রুম থেকেই আসছে। উনি প্রথমে পাত্তা না দিলেও পরে বুঝতে পারেন শব্দটা উনি ঠিকই শুনেছেন, আর স্টোর রুমেই হচ্ছে। ব্যাপারটা অদ্ভুত যে একটা বন্ধ ঘর থেকে এমন শব্দ আসবে কেন। তো যাই হোক, বাসার সামনের দিকে একটা রুম অনেক বড় থাকায় আমার মা আমার জন্য ওই রুমে খাট রাখার ব্যবস্থা করে দেন। তো একদিন আমার ফুফাতো বোন আমাদের বাসায় বেড়াতে আসে। উল্লেখ্য, ওর নাম কুয়াশা। সময়টি ছিল ডিসেম্বরের শীতে, আর স্কুল ছুটির সময় ছিল। ও ছিল সবচেয়ে কাছের এবং প্রিয় বোন ও বান্ধবী। ও আসলে আমাদের রাত ফুরাতো, কিন্তু কথা শেষ হতো না। তো যাই হোক, প্রতিদিনের মতো আমরা খেয়ে শুয়েছি গল্প করার আশায়। কিন্তু সেদিন কেন জানি আমার বারবার হাই উঠছিল, মানে ঘুম পাচ্ছিল। চাইলেও পারছিলাম না চোখ খুলে রাখতে। একসময় আমি নাকি ঘুমিয়ে গিয়েছিলাম। আর মাঝরাতে যখনই আমার ঘুম ভাঙে তখন আমি মনে মনে ভাবছিলাম আমি ঘুমিয়ে গিয়েছি এত তাড়াতাড়ি। এরকম তো কখনো হয় না। আমার বেশ কষ্ট লাগছিল গল্প করতে না পারায়। তারপর আমি ওয়াশরুমে যাই। ওখান থেকে বের হয়ে দেখি আমার ঘরের দরজার পাশে যে জানালা সেটা একদম খোলা। আমার কিন্তু স্পষ্ট মনে আছে আমি রাতের সব দরজা জানালা লাগিয়ে দিয়েছিলাম, যা আমার নিত্যদিনের কাজ। পরে ভাবলাম হয়তো ভুল হতেও পারে, বোনের সাথে গল্প করার তাড়াহুড়ায় ভুলে গিয়েছি হয়তোবা। তো যাই হোক, জানালা লাগানোর জন্য জানালার কাছে যাই আমি। প্রথমে খেয়াল না করলেও জানালার দিকে হাত বাড়ানোর পর মনে হচ্ছিল যেন আমার হাতটা কেউ ধরে রেখেছে। আমি আমার দিকে টানছি, তবে আসছে না। তখন